নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। বিবেক স্কুলে যাবে আর ওর বাবা অফিস বেরোবে, সেই জন্য খাবারটা করে দিচ্ছি। আর শরীরটা কাল থেকেই খুব একটা ভালো নেই, তো সেই জন্য শর্টকাটেই আজকে কাজটা করছি। তো এই যে এখানে একটু পেঁয়াজ কুচি আর একটু গাজর কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর সমস্তটা দিয়ে এরপরে একটু ভালো করে গুলে নেব পাতলা পাতলা করে। আর এই খাবারটাকে ওই গোলা রুটির মতন করে আর কি একটু ভেজে নেব। তো এটা সুজি দিয়েও করা যাবে, আবার ময়দা দিয়েও করা যাবে। তো আমি এখানে চালের গুঁড়ি দিয়ে করলাম। চালের গুঁড়ি দিয়ে করলে একটু ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগে। দোকানের কেনা গুঁড়ি দিয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এটা ওই মিক্সিতে গুঁড়ো করে বা শিলে বেটে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই ধরনের খাবারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যখন শরীর খারাপ থাকে বা একদম হাতে কম সময় থাকে তখন কিন্তু এই ধরনের খাবারগুলো বানিয়ে খাওয়া যেতেই পারে। খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি মাঝে মধ্যেই কিন্তু এইগুলো বানাই, তবে ডিমটা চাইলেও আপনারা দিতে পারেন, আবার না দিলেও কোনো রকম অসুবিধে নেই। একটা ভেজে তুলে নিয়েছি, প্রথমবার এটা একদম ভেঙে গেছে, তো সেই জন্য ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই যে তারপরে আবারও একটা দিয়ে ভেজে নিয়েছি, এটা কিন্তু বেশ সুন্দরভাবেই হয়েছে। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে বেরিয়ে পড়বে। আর ওই যে বললাম শরীরটা ভালো নেই, তো সেই কারণে কাজগুলো কিন্তু পড়েই ছিল। কয়েকটা জিনিস ঢেলে ঢেলে নিয়েছি যেগুলো প্রয়োজন ছিল, আর এই যে কয়েকটা জিনিস রয়েছে বাকি, সেগুলো এখন এই যে ঢেলে নিচ্ছি। সংসারের কাজকর্ম কিন্তু পেছন ছাড়ে না, সে তো সবসময় করতে হয়। তবে শরীরটা যখন খারাপ লাগে তখন কিন্তু এই ধরনের কাজ বাজ একদমই ভালো লাগে না। তখন মনে হয় যেন শুয়ে শুধু একটু আরাম করতে পারলে বেশ ভালো হয়। তবে তার তো আর উপায় নেই, কেন কি ছোট ছেলে রয়েছে, ওকেও সময় সময় সব কিছুটা করে দিতে হয়। হাজব্যান্ডেরও অফিস রয়েছে, টাইম মতন রান্নাবান্নাও করতে হবে, আর নিজেকেও তো খেতে হবে। তো সেই জন্যে কী করব, শরীর খারাপ হলেও সমস্তটা গুছিয়েই করতে হয় নিজেকে। আর এই যে সমস্তটা একবারে আমি সব ভরে নিয়েছি আর জায়গা মতন রেখেও দিলাম। টুকটাক আরও যে ধরনের কাজগুলো ছিল, ঝাড়া পোছা, বিছনা গোছানো, এই সমস্ত কাজ করে নিয়েছি। তারপরে স্নানটাও করে এরপরে চলে এলাম পুজোটা করতে। ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা করে নেব। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য সকাল সকাল ভেবেছি পুজোটা করব। তো তার হলো না, একটু বেলাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিনটা মা লক্ষ্মীর ঘর চেঞ্জ করে তারপরে সমস্তটা গুছিয়ে নতুন করে পুজোটা আর কি করি, ঘর পাল্টে। আজ আর ঠাকুরের ঘরটা চেঞ্জ করব না, এমনি পুজোটা করে নেব। ঠাকুরের বাসনগুলো ধুয়েছি, এইগুলো দিয়ে পুজোটা করব। আর এখন যদি আমি ঘর চেঞ্জ করে পুজোটা করতে বসি, আমার অনেকটা সময় লেগে যাবে। বৃহস্পতিবারের পুজোটা করতে আমার পাক্কা 2 ঘন্টা মতন সময় লাগে। সমস্ত পিতলের ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করতে হয়, ঠাকুর পরিষ্কার করতে হয়, তার সঙ্গে রাধা মাধবের ড্রেস চেঞ্জ করে ওনাদেরকে সাজিয়েও তুলতে হয়। তো সেই কারণে অনেকটা দেরি লেগে যায়। তো এতটা সময় আজকে আর দিতে পারছি না। মাঝে মধ্যে এরকমটা হয়ে যায়, যখন একা একা পেরে না উঠি তখন কিন্তু মাঝে মধ্যে ঘর চেঞ্জ না করেই পুজোটা করি। প্রতি সপ্তাহে যে চেঞ্জ করি এরকমটাও কিন্তু নয়। যখন যেভাবে পারি তখন সেভাবেই কিন্তু আমি পুজোটা করে নিই। আর ঠাকুর কিন্তু এ কথা কখনো বলেনি মরে বেঁচে আমার পুজো করতে হবে। ভক্তি ভরে ওনাকে একবার ডাকলেই হলো। ভক্তি ভরে ভগবানকে ডাকলে ওনারা তাতেই খুশি হন। পুজো করে তারপরে চলে এলাম ছাদে। আজকে অনেক কাপড় জামা কাচা হয়েছিল, অর্ধেক মেশিনে কাচা হয়েছে, অর্ধেক দিদি এসে হাতে কেচে দিয়ে গেছে। তো সমস্ত কাপড়গুলো তুলে নিয়ে যাব, সব শুকিয়ে গেছে। আর এখন কিন্তু আর কাপড় জামা শুকাতে খুব একটা সময় লাগে না, একটুখানি রোদে দিলেই বেশ সুন্দর শুকিয়ে যায়। কাপড় চোপড় তুলে নিয়ে চলে এসেছি ছাদ থেকে। আর এরপরে এই যে অনেকটা সময় কেটেছে, 1টা বেজে গেছে, বিবেকও স্কুল থেকে চলে এসেছে।
আর এরপরে ওকে একটু রেডি করে দিয়ে তারপরে আমরা চলে যাব আমার বাপের বাড়িতে। আর শরীরটা ভালো নেই, সেই জন্য মা বলেছিল ওখানে গিয়েই খাওয়া দাওয়া করতে। তো এই যে আমি রেডি হয়ে, আমি তো রেডি হয়েই আছি, আর সেভাবে কিছু রেডি হব না, বিবেককে একটু রেডি করে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর আমরা চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আর এই যে আমার মা কুল শুকো দিয়েছে রোদে। মা কিন্তু প্রতি বছরই কুল শুকিয়ে আচার করে। অনেকটা সময় হয়েছে, এরপরে খেতে বসে পড়বো। মা ওইদিকে খাবারটা দিয়ে দিয়েছে। আর আজকে রান্না করেছে মা বেগুন পোড়া, বাঁধাকপি তরকারি, আর তার সঙ্গে করেছে শাক ভাজা। মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর ওখানে আর সেভাবে ভিডিও করা হয়নি। ওখানে মায়ের সঙ্গে বসে বসে গল্প করেছি খাওয়া দাওয়া শেষ করে। আর এই যে এরপরে বাড়ি এসে যে কাপড়গুলো আমি ছাদ থেকে তুলে এনেছিলাম, সেই সমস্ত কাপড়গুলো এবার একটু ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আমার হাজব্যান্ড দুপুরবেলা বাড়িতে থাকে না যেহেতু, আর সেই জন্যে আমি আর বিবেক টুক করে মায়ের কাছে গিয়ে খেয়ে দিয়ে চলে আসি। আর এতে করে কি হয়, একটু কষ্টটাও কম হয়। শরীর খারাপ থাকলে এইসব দিনগুলোতে বেশ সুবিধে পাওয়া যায়। যতদিন মা রয়েছে ততদিন এই সুযোগ সুবিধাগুলো তো হয়তো পাওয়া যাবে। আর ভাইয়ের বউ যে খুব একটা খারাপ সেটা নয়, সেও কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে। তবে সব সময় বলে যে দিদি আসবে, না এলে ভালো লাগে না। তারপরেও বাপের বাড়িতে মা না থাকলে, বাবা না থাকলে কিন্তু অতটা আবদার করা যায় না। ওইদিকে সমস্ত কাপড়গুলো ভাঁজ করে রেখে এসেছি, আর এরপর কিচেনে চলে এলাম। কালকের দুধটাও ধরা রয়েছে, আজকে যে দুধটা এনেছি সেটাও রয়েছে। এত দুধ দিয়ে আমি কি করব সেটাই ভাবছি। যাই হোক, কিছু একটা করব। আর এইদিকে দুধের সরটাও আমি তুলে রাখছি। আর এই যে সরটা অনেকটা জমা হয়ে গেছে, এরপর একদিন ঘিটাও বানাতে হবে। এর আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি যদি ঘি বানাই তাহলে যেন রেসিপিটা শেয়ার করি। এর আগে আমি একবার ঘি বানিয়েছিলাম, তখন রেসিপিটা আর কি দিয়েছিলাম। তো উনি দেখে তারপরে আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন ঘি বানালে আবার ওনাকে একবার দেখাই। তো আমি তো সঙ্গে সঙ্গে আর দেখাতে পারিনি, কেন ঘিটা জমা হতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। অনেক দিন হয়ে গেছিলো, দিদিভাই আমাকে কমেন্টটা করেছিল, প্রায় মাসখানেকের মতন হবে। আর আমি জানি না উনি এখনও আমার ভিডিও দেখেন কি দেখেন না, কমেন্ট তো আর করে না সেভাবে। তবে তবুও আমি যখন ঘিটা আবার বানাবো, রেসিপিটা একবার দেখাবো। উনি যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এরকম অনেক দিদিভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যারা আমাকে কমেন্ট করে এক একটা জিনিস দেখানোর জন্য আমাকে রিকোয়েস্ট করে। তবে সেই কথাটা আমি সঙ্গে সঙ্গে হয়তো রাখতে পারি না, কিন্তু পরে রাখার চেষ্টা সব সময় করি। আর যদি না রাখতে পারি তখন আমার নিজেরই খারাপ লাগে। আর আমি কিন্তু এটাও জানি দিদিভাইরা বা বোনেরা যারাই আমাকে কমেন্ট করে, যদি কোনো রিকোয়েস্ট করে, আমি যদি ওনাদের রিকোয়েস্ট না রাখি, ওনারা ভীষণভাবেই কষ্ট পান। আর এই জন্যেই কথাটা বললাম। আমার একটা বোন কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছে, দিদি তোমার হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। তো কাল তো সে রাগ করে বলেই ফেলেছে যে তুমি কি তোমার ছোট বোনের কথাটা রাখবে না, তোমার ঘর সাজানোর দরকার নেই, যেমন আছে তেমনভাবেই তুমি হোম ট্যুরটা দাও। ছোট্ট বোনটার কমেন্ট পড়ে আমার ভীষণই ভালো লেগেছে। আমাকে এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত ভালোবাসা, এত আন্তরিকতা দিয়ে যখন কেউ কমেন্ট করে, সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে সমস্ত রান্নাটা আমি করে ফেলেছি। আজকে বানিয়েছি গাজরের হালুয়া, বেগুন আলুর তরকারি, আর এইদিকে করেছি রুটি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।